আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব অ্যানাটমির বিভিন্ন টার্মিনোলজি, যে টার্মিনোলজিগুলো দিয়ে আসলে আমরা অ্যানাটমি পড়তে আমাদের সহজ হবে, এবং অ্যানাটমির যেহেতু নতুন নতুন শব্দ, সেহেতু আমাদের এগুলো পড়ার ক্ষেত্রে এই শব্দগুলো যাতে আমাদের বোঝা সহজ হয়, সেই জন্য টার্মিনোলজিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমে আমরা সাইজগুলা নিয়ে আমরা দেখব। তো অ্যানাটমিতে বা টোটাল মেডিকেল সায়েন্সে এই বিভিন্ন টার্মিনোলজিগুলো ইউজ করে যে কোনো একটা নর্মাল শব্দকে কম বেশি বড় ছোট বিভিন্ন রকম বোঝানো হয়। যেমন ইউ বা নর্ম এটা দিয়ে রিয়েল বা নর্মাল বোঝানো হয়। ইউ বা নর্ম দিয়ে রিয়েল বা নর্মাল বোঝানো হয়। PAN বা অমনি এটা দিয়ে বোঝায় অল। যেমন প্যানসাইটোপেনিয়া, প্যান মানে অল, সাইটো মানে সেল, এবং পেনিয়া মানে কমে যাওয়া। এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো আছে, সিবিসিতে আমরা যখন WBC, RBC এবং প্লেটলেট কাউন্ট কমে যায়, তখন সেটাকে আমরা একসাথে প্যানসাইটোপেনিয়া বলে থাকি। এর পরবর্তীতে আসে মেগালো শব্দটা। মেগালো মানে লার্জ, ম্যাক্রো মানেও লার্জ। এরপরে মাইক্রো মানে স্মল, হাইপার মানে হচ্ছে এলিভেটেড বা ইনক্রিজড, এবং হাইপো মানে হচ্ছে ডিক্রিজড। এরপরে দুইটা বিষয় একটু দেখাই। অনেক সময় আমাদের বিভিন্ন প্রেসক্রিপশনে এরকম লেখা থাকে যে HTN উইথ BA। এখন এই যে ইর উপরে একটা দাগ আর ইর ইর নিচে একটা দাগ, এটা দিয়ে আসলে কি বোঝায়? ইর উপরে যখন একটা দাগ দেখা যায় তখন এটা বোঝায় হচ্ছে উইথ, এবং ইর নিচে একটা দাগ দিয়ে এটা হচ্ছে হুইচ বোঝায়। তো মেডিকেল সায়েন্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নোটে এই রকম সাইন ইউজ করা দেখতে পাবা। তো তখন বুঝবা যে ইর উপরে যখন একটা দাগ দেওয়া থাকবে তখন সেটা উইথ বোঝায়, এবং ইর নিচে যখন দাগ দেওয়া থাকে তখন সেটাকে হুইচ বোঝায়। এর পরবর্তীতে আমরা যদি স্পিডের কথা দেখি, স্পিড যদি আমরা চিন্তা করি, স্পিডের ক্ষেত্রে ট্যাকি এটা দিয়ে বোঝাবে হচ্ছে ফাস্ট। যেমন ট্যাকিকার্ডিয়া, আমাদের হার্ট রেট যদি মোর দ্যান 100 হয়, মোর দ্যান 100 যদি হয়, সেক্ষেত্রে সেটা ট্যাকিকার্ডিয়া হয়। এবং ব্রাডি মানে স্লো, হার্ট রেট যদি লেস দ্যান 60 হয়, সেই ক্ষেত্রে ব্রাডিকার্ডিয়া বলা হয়। তার মানে ট্যাকি দিয়ে হচ্ছে ফাস্ট বোঝায়, এবং ব্রাডি দিয়ে হচ্ছে বোঝায় স্লো। এর পরবর্তীতে মুভমেন্ট, অ্যাব দিয়ে হচ্ছে অ্যাওয়ে বোঝায়। তার মানে অ্যাবডাকশন যদি বলা হয়, অ্যাবডাকশন বললে মূল বডি, এই যদি তোমার বডি হয় এবং এইখান থেকে দূরে সরে যাওয়াটাকে হচ্ছে অ্যাবডাকশন দিয়ে বোঝানো হচ্ছে, এবং অ্যাডাকশন মানে হচ্ছে টোয়ার্ড দ্য বডি। তাহলে যদি অ্যাডাকশন হলে হচ্ছে বডির দিকে যদি নিয়ে আসা হয়, তখন সেটা হচ্ছে অ্যাডাকশন। এটি যদি তোমার বডি হয়, বডির দিকে যদি নিয়ে আসা হয়, সেটা হচ্ছে অ্যাডাকশন। এরপর হচ্ছে ডিস দিয়ে সেপারেট বোঝানো হয়, এবার DYS দিয়ে আবার অ্যাবনর্মাল বোঝানো হয়। যেমন DYS দিয়ে হচ্ছে তোমার ডিজ লিপিডেমিয়া, এই শব্দটা দিয়ে বোঝানো হয় হচ্ছে বডিতে লিপিডের পরিমাণে অ্যাবনর্মালিটি, তার মানে অ্যাবনর্মাল লিপিড। এরপর হচ্ছে ম্যাল দিয়ে বোঝানো হয় ব্যাড। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা যায় ম্যাল ফরমেশন, তার মানে ধরো যে কোনো একটা অর্গানের যদি ম্যাল ফরমেশন হয়, তার মানে কি ওইটা ঠিকভাবে ফরমেশন হয় নাই, ব্যাড বা ম্যাল খারাপভাবে ফরমেশন হয়েছে বা অ্যাবনর্মালি ফরমেশন হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কিছু টার্মিনোলজি, এবং টার্মিনোলজির আমাদের আরও বেশ কিছু লেকচার আসবে। তো সেইগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে এগুলো শেয়ার করে দিবা। ইনশাল্লাহ আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো বইয়ের PDF এর জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।